আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। শিক্ষার্থীরা, ফিরে এলাম সহজ পড়াতে। এখন আমরা পড়ব তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা 38 থেকে প্রশ্ন 3, প্রশ্ন 4 এবং প্রশ্ন 5 সম্পর্কে। তাহলে চলো খেয়াল করি। এখানে প্রশ্ন 3-এ বলা হয়েছে, উপরের তালিকার শাক, সবজি এবং ফলগুলোকে ঋতু অনুসারে ছকে সাজায়। অর্থাৎ উপরে থাকা তালিকাতে বরই, পেয়ারা, ফুলকপি, কলা, ঢেঁড়স, জাম, পেঁপে, পুঁইশাক, লাল শাক, কচু শাক, এই শাক, সবজি এবং ফলগুলো কোন ঋতুতে পাওয়া যায়? নিচে থাকা এই ছকে কোনগুলো গ্রীষ্মকালীন, কোনগুলো শীতকালীন এবং কোনগুলো বারোমাসি, সেগুলো ছকে সাজিয়ে লিখতে হবে। তাহলে শিক্ষার্থীরা, প্রথমে আমরা জেনে নেই পুঁইশাক, ঢেঁড়স, জাম, পেয়ারা, এই শাক, সবজি এবং ফলগুলো সাধারণত গ্রীষ্মকালে পাওয়া যায়। তাই এগুলো গ্রীষ্মকালীন শাকসবজি ও ফল। এজন্য আমরা ছকে গ্রীষ্মকালীন শাক হিসেবে লিখতে পারি পুঁইশাক, সবজি হিসেবে লিখতে পারি ঢেঁড়স এবং ফল হিসেবে লিখতে পারি জাম ও পেয়ারা। এরপরে আবার খেয়াল করি, লাল শাক, ফুলকপি, বরই, এই শাক, সবজি এবং ফল সাধারণত শীতকালে পাওয়া যায়। সুতরাং এগুলো শীতকালীন শাকসবজি ও ফল। এজন্য আমরা ছকে শীতকালীন শাক হিসেবে লিখতে পারি লাল শাক, সবজি হিসেবে লিখতে পারি ফুলকপি এবং ফল হিসেবে লিখতে পারি বরই। আবার আমরা জানি কচু শাক, পেঁপে, কলা, এই শাক, সবজি এবং ফল সাধারণত 12 মাস বা সারা বছরই পাওয়া যায়। সুতরাং এগুলো হলো 12 মাসি শাক, সবজি এবং ফল। এজন্য আমরা ছকে 12 মাসি শাক হিসেবে লিখতে পারি কচু শাক, সবজি হিসেবে লিখতে পারি পেঁপে এবং ফল হিসেবে লিখতে পারি কলা। শিক্ষার্থীরা, আশা করি এই বিষয়টি আমরা ভালোভাবে বুঝতে পেরেছি। এরপরে নিচে খেয়াল করি, প্রশ্ন 4, উপরের তালিকার পানীয়গুলোকে নিচের ছকে সাজায়। অর্থাৎ উপরে থাকা তালিকার খাদ্য, ডাবের পানি, বাড়িতে তৈরি লেবুর শরবত, রাস্তার ধারে বানানো আখের রস এবং কোমল পানীয়, এগুলোর মধ্যে কোনগুলো স্বাস্থ্যকর এবং কোনগুলো অস্বাস্থ্যকর এর উপরে ভিত্তি করে আমাদের এই ছকে সাজিয়ে লিখতে হবে। তাহলে আমরা প্রথমে এই পানীয়গুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেই। আমরা অনেক সময় রাস্তার ধারে আখের রস বিক্রি করতে দেখতে পাই। অধিকাংশ ক্ষেত্রে এই আখের রস বিক্রেতাগুলো ময়লা এবং অস্বাস্থ্যকর পরিবেশে আখের রস তৈরি করে। এগুলোতে ধুলাবালি, ময়লা, ভাইরাস, ব্যাকটেরিয়া সহ অনেক কিছুই থাকতে পারে, যা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সুতরাং এই পানীয়টি হলো অস্বাস্থ্যকর পানীয়। তবে আমরা অসুস্থ হলে বা গরমের সময় তৃষ্ণা পেলে আমরা ডাবের পানি খেয়ে থাকি। ডাবের পানি সাধারণত ডাবের ভিতরে সুরক্ষিত অবস্থায় থাকে, যার ফলে এতে কোনো ধুলাবালি বা ভাইরাস, ব্যাকটেরিয়া থাকতে পারে না। এ কারণে ডাবের পানি আমাদের দেহের জন্য স্বাস্থ্যকর পানীয়। আবার আমাদের অনেকেরই কোক বা কোমল জাতীয় পানীয় খাওয়ার অভ্যাস রয়েছে। এগুলো খেতে অনেক ভালো লাগলে এগুলো আমাদের দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। এগুলো আমাদের দেহের কিডনি নষ্ট হওয়া সহ বিভিন্ন রোগ সৃষ্টি করে। সুতরাং কোমল পানীয় হলো অস্বাস্থ্যকর পানীয়। তবে আমরা অনেক সময় ক্লান্ত হলে বা গরমের কারণে বাড়িতে লেবু কেটে পানিতে লেবুর রস মিশিয়ে লেবু পানি বা লেবুর শরবত তৈরি করি এবং এটি আমরা পান করে থাকি। বাড়িতে তৈরি এই লেবুর শরবত অনেক পুষ্টিকর, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। সুতরাং বাড়িতে তৈরি লেবুর রস একটি স্বাস্থ্যকর পানীয়। এই বিষয়গুলোকে আমরা ছকে এভাবে লিখতে পারি, স্বাস্থ্যকর পানীয় হলো ডাবের পানি ও বাড়িতে তৈরি লেবুর শরবত। আর অস্বাস্থ্যকর পানীয় হলো রাস্তার ধারে বানানো আখের রস এবং কোমল পানীয়। শিক্ষার্থীরা, এরপরে নিচে খেয়াল করি, প্রশ্ন 5, চিপস অস্বাস্থ্যকর খাবার কেন? তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি। সহজ হোক তোমার পড়ালেখা। অর্থাৎ প্রায় দিনই আমরা যে চিপস খেয়ে থাকি, এটি কেন আমাদের জন্য অস্বাস্থ্যকর তা নিচে থাকা এই ছকে লিখতে হবে। আমাদের অনেকেরই হয়তো প্রতিদিনই চিপস খাওয়ার অভ্যাস রয়েছে। চিপসকে সাধারণত অনেক তেলে ভাজা হয়। এছাড়াও চিপসের স্বাদ বাড়ানো, দীর্ঘদিনের সংরক্ষণের জন্য এতে অতিরিক্ত চিনি, লবণ বা ক্ষতিকর রাসায়নিক উপাদান মেশানো হয়। এসব কৃত্রিম রাসায়নিক উপাদান দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের জন্য ক্ষতি করে। এছাড়াও এগুলো খেলে পুষ্টিহীনতা, দেহের ওজন বৃদ্ধি পাওয়া সহ অনেক সমস্যার সৃষ্টি হতে পারে। সুতরাং এই কারণগুলোর জন্য চিপস একটি অস্বাস্থ্যকর খাবার। এই বিষয়গুলোকে আমরা এই ছকে এভাবে লিখতে পারি,
চিপস অস্বাস্থ্যকর খাবার হওয়ার কারণ স্বাদ বাড়ানো ও দীর্ঘদিন সংরক্ষণের জন্য এতে অতিরিক্ত চিনি, লবণ বা ক্ষতিকর রাসায়নিক উপাদান মেশানো হয়। এসব কৃত্রিম রাসায়নিক উপাদান দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের ক্ষতি করে। এছাড়াও অতিরিক্ত খেলে পুষ্টিহীনতা, দেহের ওজন অতিরিক্ত বৃদ্ধি পাওয়া সহ ইত্যাদি সমস্যা হতে পারে। শিক্ষার্থীরা, আশা করি প্রশ্নগুলোর সমাধান আমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছি। তাহলে এখন এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।